ব্রিজের উপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি এলাকায়। আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত প্রায় 11টা নাগাদ পুঁটিমারির ক্যানেল ব্রিজের এক মাথায় কয়েকজন বসেছিলেন। সেই সময় তারা দেখতে পান ব্রিজের আরেক প্রান্তে একজন সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন। অন্ধকার থাকায় ঠিকভাবে দেখা যাচ্ছিল না তাকে। ব্যক্তির মতলব বোঝার আগেই হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের উপর সাইকেল ও জুতো রেখে ক্যানেলের ঝড়ে ঝাঁপ দিলেন ব্যক্তি। এদিকে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে ক্যানেলে প্রচুর জল ও স্রোত রয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেও ততক্ষণে সে ব্যক্তি জলে তলিয়ে যায়। ব্রিজের উপর পড়ে থাকে তার লাল রঙের জুতো এবং তার সাইকেলটি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। সাইকেল ও জুতো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ। দাদা, কালকে কি হয়েছে, এখানে কি দেখেছেন? কালকে রাতে একজন সাইকেল সাইকেল জুতো এখানে রাখে ক্যানেলে লাফ দিয়েছে। কয়টা বাজে তখন? 11টা হবে। তো কি করে আপনারা দেখতে পেলেন? আমরা এখানে ছিলাম 4-5 জন। তো তারপরে ওখান থেকে সাইকেল রেখে যে লাফ দিয়েছে, সাইকেল যে ছিল আমরা জানি না, লাফ দিল লোকটা। দেখে আমরা আসে দেখি সাইকেল জুতো আছে। তা লোকটা তো লাফ দিয়েছে, জল তো প্রচুর, কালকে জল গেট খুলে দিয়েছে। সাইকেলটা কি রঙের ছিল? লাল কালারের ছিল আর চামড়ার জুতা ছিল। জুতা সাইকেলের সঙ্গে বেঁধে রেখে লাফ দিয়েছে। এখানে বেঁধে রাখছিল? হ্যাঁ, রেলিংয়ে বেঁধে রাখছিল। তো কি মনে করছেন যে বাইরের নাকি লোকালি? এখন বলতে পারছি না, এখন অন্ধকারের মধ্যে লাফ দিয়েছে। তো আমরা ব্রিজের এই মাথায় ছিলাম আর ওই মাথাতে এই ঘটনা। লাফ দেওয়ার সময় কি দেখছিলেন? হ্যাঁ, লাফ দিয়েছে আর কি, আমরা ওখানে ছিলাম। তারপরে দেখতে পেলাম জলের শব্দ পেয়েছি? না, লাফ দিয়েছে আর ব্রিজ থেকে যে লাফ দিয়েছে ওটা আমরা ইয়ে করতে পারছি। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ আসছিল। সাইকেলটা কোথায় এখন? সাইকেলটা এখন বর্তমান থানাতে আছে। তারা নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে পুঁটিমারি ফুলবাড়ি ক্যানেল, পুঁটিমারি ব্রিজ। আপনার নাম? আমার নাম মোহন রায়।